নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালের 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত ধনুরাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকাই ধনুরাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই কিন্তু এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ এই গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, এই রাশিফল। প্রথমেই আসবো রাশিপতি বৃহস্পতি মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থিত থাকছে। বাকি গ্রহদের মধ্যে কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, সাথে মঙ্গল এবং শুক্রের অবস্থিতি। মীন রাশিতে রাহু, রবি এবং বুধের অবস্থান। বৃষ রাশিতে চন্দ্রের অবস্থিতি, কেতুর অবস্থান কন্যা রাশিতে। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এই 15ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়ের মধ্যে এই ধনুরাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, চাকরিজীবী, ব্যবসায়ী তাদের সময়টা কেমন যাবে, দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যারা শিল্পী, কলাকৌশলী, যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টা কী রকম, এবং অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে। অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের এই ধনুরাশি জাতক জাতিকা যারা রয়েছে তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই রাশিফল। এবার আসবো মূল আলোচনায়। প্রথমে আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। ধনুরাশি জাতক জাতিকাদের এই সময় শারীরিকভাবে কিন্তু শারীরিক সুস্থতারই একটা ইঙ্গিত থাকছে। রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ায় এই সময় শারীরিক সুস্থতারই একটা বার্তা থাকছে। তবে যারা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন কিংবা যাদের শিরদাঁড়ার কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময়টা একটু কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এই শিরদাঁড়া কিংবা হার্টের সমস্যার কারণে কষ্ট ভোগের একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা দেবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে, অর্থাৎ সময়টা মধ্যম বিশেষত বলা চলে। চতুর্থ রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে রাহু দ্বারা এবং শনি দ্বারা দৃষ্ট হওয়ায় এবং তার উপর চতুর্থ রাশিতে একাধিক পাপগ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে বেশ কিছুটা বাধার মধ্য দিয়ে অগ্রগতি লক্ষ্য করা যায়। তার সাথে সাথে কোনোরকম সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা অভাব দেখা দেবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু এই সময় পড়াশোনার ক্ষেত্রে একটা মনোযোগের বিশেষভাবে প্রয়োজন পড়বে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ বাধার মধ্যে দিয়ে অগ্রগতি, কারণ পঞ্চম রাশিপতি এবং নবম রাশিপতি পাপপীড়িত হওয়ায় এখানে কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা বাধা দেখা দেবে। এই সময় প্রতিযোগিতামূলক কোনো রকম পরীক্ষা থাকলে বিশেষ সতর্কতার প্রয়োজন পড়ছে উচ্চ বিদ্যার্থীদের। তবে যেহেতু রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে নবম রাশিতে এবং রাশিতে দৃষ্ট হওয়ায় এই সময় প্রতিকূলতার মধ্যে দিয়ে সফলতা প্রাপ্তি হবে উচ্চ বিদ্যার্থীদের, যদি বিশেষভাবে পড়াশোনার মধ্যে মনোনিবেশ করে এবং পরিশ্রম করার একটা মানসিকতা যদি উচ্চ বিদ্যার্থীদের থাকে, তাহলে কিন্তু প্রতিকূলতা সত্ত্বেও এখানে কিন্তু সফলতা প্রাপ্তি হবে। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে, তবে সঞ্চয়ের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে। উপার্জন অনুযায়ী উন্নত মানের জীবনযাপনের জন্য এই সময়ের মধ্যে কিন্তু একটা ব্যয়ের আধিক্য দেখা দেবে, অর্থাৎ খরচের একটা প্রবণতা দেখা দেবে। আয়ের তুলনায় ব্যয়ের একটা প্রবণতা বৃদ্ধি পাবে। ভালো ভালো জিনিস কেনার পিছনে বেশ কিছু অর্থ ব্যয় হবে, তবে উপার্জনের দিকটা চিন্তা করে ব্যয়ের দিকটাও বিশেষভাবে লক্ষ্য রাখাটা উচিত হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রাখতে হচ্ছে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের। যারা চাকরিজীবী, কর্মক্ষেত্রে মাসের প্রথম 10 দিন সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেটা বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। তার সাথে সাথে কর্মক্ষেত্রে যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় সেটাও বিশেষভাবে লক্ষ্য রেখে চলতে হবে। কর্মরাশিতে পঞ্চম রাশিপতি, নবম রাশিপতি এবং কর্ম রাশিপতির দৃষ্টি থাকায় এই সময় সফলতার ইঙ্গিত থাকছে কর্মক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে সফলতা পেতে গেলে সৎভাবে থাকাটা বিশেষভাবে প্রয়োজন পড়ছে।
নিজের পরিশ্রম এবং বুদ্ধির মাধ্যম দিয়ে এখানে একটা পরিচিতি তৈরি হবে কর্মক্ষেত্রে, যেটা কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এখানে একটা বিশেষ প্রভাব, ভালো প্রভাব কিন্তু এই সময় বয়ে নিয়ে আসবে। এখানে এই সময়ের মধ্যে একটা পদোন্নতির সম্ভাবনা থাকছে। তবে নবম এবং দশম রাশিপতির সাথে রাহুর অবস্থানে অসৎ উপায়ে কোনো উপার্জনের পথ থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে, বিশেষভাবে সংযত থাকতে হবে, নতুবা কিন্তু বদনাম কিংবা কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই সময়ের মধ্যে কোনো রকম বেআইনি পথে উপার্জনের পথ থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী, বিশেষত বেসরকারি কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তার সাথে সাথে সরকারি ক্ষেত্রেও যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য উভয়ের জন্যই কিন্তু এখানে একটা বিশেষ বার্তা থাকছে। শিক্ষিত বেকার যুবক যুবতী যারা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে এই সময় কিন্তু ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। এই সময় ব্যবসা রাশিপতি মাসের প্রথম 10 দিন ভাগ্য রাশিতে এবং বাকি সময়টা রাশিপতি বৃহস্পতির সাথে পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় নিজ বুদ্ধি, পরিশ্রম এবং একাগ্রতা ব্যবসা ক্ষেত্রে একটা সফলতার বিশেষ সহায়ক হবে। যথেষ্ট উপার্জন এই সময় আশা করা যায়। তবে ভাগ্য এবং ব্যবসা রাশিপতির সাথে রাহুর অবস্থিতি এবং রাশিপতির উপর রাহুর দৃষ্টির কারণে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে যারা ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার ট্রেডিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ লাভজনক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ যারা শেয়ার ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন, বেশ কিছু ভালো লাভের সম্ভাবনা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে বিশেষত কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময় শান্তির অভাব থাকবে পারিবারিক ক্ষেত্রে, স্বামী স্ত্রীর মধ্যে এই সময় মতবিরোধ, মনোমালিন্য দেখা দেবে গ্রহগত অশুভ অবস্থান, গ্রহগত অশুভ দৃষ্টির কারণে। পারিবারিক শান্তি এই সময় ব্যাহত হবে। সন্তানের কারণে কিন্তু পারিবারিক সুখ শান্তি কোনো সমস্যা দেখা দিতে পারে। সন্তানের শরীর এবং সন্তানের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। বাবা এবং মা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। উভয়ের শরীর স্বাস্থ্যের কারণেই কিন্তু এই সময়টা চিন্তা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তাদের এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে, এমনকি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা ধনু রাশির জাতক জাতিকা যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন, অন্য কোনো সম্পর্কের সাথে যুক্ত হয়ে গেলে এই সময় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে। বিবাহ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টা বিশেষ শুভই বলা চলে। আর্থিক উন্নতি এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা শিল্পী, কলাকুশলী, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে এই সময় তাদের চলতে হচ্ছে। ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য মার্চ মাসের 19 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং এপ্রিল মাসের 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব আষাঢ়া, তাদের জন্য মার্চ মাসের 15 তারিখ, 20 তারিখ, 29 তারিখ এবং এপ্রিল মাসের 2 তারিখ, 7 তারিখ, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তরাষাঢ়া, তাদের জন্য মার্চ মাসের 17 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, এপ্রিল মাসের 3 তারিখ, 6 তারিখ, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক আপনাদের জন্য শুভ। শুভ বার বৃহস্পতিবার, শুভ রং হলুদ রং। যে কোনো শুভ কাজের জন্য বৃহস্পতিবার যেমন বিশেষভাবে ব্যবহার করতে পারেন, তেমন শুভ কাজের দিনে হলুদ রঙের পোশাক যদি ব্যবহার করা যায়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং
বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।